এবার পাকিস্তানের সমুদ্র সীমায় একটি বিশাল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। এই মজুদ এত বড় যে এর সঠিক ব্যবহারে দক্ষিণ এশিয়ার দেশটির ভবিষ্যৎ বদলে যেতে পারে। পাকিস্তানি ডন নিউজ টিভিকে একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। এই বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এই কর্মকর্তা জানান, পেট্রোলিয়াম ও গ্যাসের এই মজুদ নিশ্চিত করার জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশের সহযোগিতায় 3 বছরের একটি জরিপ পরিচালনা করা হয়। ভৌগোলিক এই জরিপের মাধ্যমে তেল ও গ্যাসের এই মজুদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে পাকিস্তান। এরই মধ্যে সরকারকে পাকিস্তানি জলসীমায় পাওয়া এই সম্পদের বিষয়ে অবহিত করা হয়েছে। এই প্রচেষ্টাকে সুনীল অর্থনীতি থেকে সুবিধা অর্জনের উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি জানান, দরপত্র অনুসন্ধানের প্রস্তাবগুলো নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। শিগগিরই অনুসন্ধান কাজ শুরু হতে পারে। তবে তিনি এও বলেন, কূপ খনন ও তেল উত্তোলনের কাজ করতে কয়েক বছর লেগে যেতে পারে। এদিকে সুনীল অর্থনীতি থেকে শুধু তেল ও গ্যাস নয়, আরো বেশি ফল পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন পাকিস্তানি কর্মকর্তারা। তারা বলছেন, সমুদ্র থেকে আরো অনেক মূল্যবান খনিজ ও উপাদান আহরণ করা যেতে পারে। ওই কর্মকর্তা বলেন, দ্রুত উদ্যোগ নিলে এবং সঠিকভাবে কাজ করলে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। কিছু অনুমান অনুসারে এই আবিষ্কার বিশ্বের 4র্থ বৃহত্তম তেল ও গ্যাস মজুদ হতে পারে। বর্তমানে তেল মজুদের শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা। দেশটির প্রায় 3.4 বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। সর্বাধিক পরিশোধিত শেল তেলের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রে। সৌদি আরব, ইরান, কানাডা ও ইরাক শীর্ষ 5-এর বাকি অংশ পূরণ করে। ডন নিউজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ওগরা এর সাবেক সদস্য মোহাম্মদ আরিফ বলেন, আশাবাদী থাকা উচিত, তবে মজুদ নিয়ে যেমনটি আশা করা হয়েছে তেমনটি আবিষ্কৃত হবে এমন শতভাগ নিশ্চয়তা নেই। এই মজুদ দেশটির জ্বালানি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি উৎপাদনের আকার ও উত্তোলনের হারের উপর নির্ভর করে। যদি এটি একটি গ্যাসের মজুদ হয় তবে এটি এলএনজি আমদানির জায়গা নিতে পারবে, আর যদি এটি তেলের মজুদ হয় তাহলে আমরা আমদানিকৃত তেলের বিকল্প পেতে পারি। তবে তিনি সতর্ক করে বলেন, এটি তখনই বাস্তবায়িত হবে যখন মজুদের সম্ভাবনাগুলো বিশ্লেষণ করা হবে এবং ড্রিলিং প্রক্রিয়া শুরু হবে। এই অনুসন্ধান কাজের জন্য প্রায় $5 বিলিয়ন ব্যয়ের প্রয়োজন হবে এবং 4 থেকে 5 বছর সময় লাগতে পারে।